দর্শক সহকর্মী সুকান্ত সরকার আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। সুকান্ত, আজকে সারাদিন আবহাওয়া কেমন যাবে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ ৮ জুন ২০২৬ জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে আজ বেলা ১টার মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে। এবং আরেকটু তথ্য জানিয়ে রাখি, এই ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু ওই এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছে। এবং একই সাথে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর অর্থাৎ দেশের প্রত্যেকটি বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছে এবং এই সব বিভাগের কোথাও দু একটি জায়গায় আবার মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথাও জানিয়েছে। আমরা একটু লক্ষ্য করব যে বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি সারা বাংলাদেশেই আমরা দেখেছি যে গত ২-৩ দিন আগেও কিন্তু প্রায় বলা যায় যে ৩৬ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের কারণে কিছুটা তাপমাত্রা কম। আমরা একটু লক্ষ্য করি যে এখন আসলে ঢাকায় কেমন তাপমাত্রা। আমরা দেখছি ঢাকায় কিন্তু ২৯ ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করছি, মানিকগঞ্জে ২৯ ডিগ্রি আমরা লক্ষ্য করছি, ফরিদপুরে ১ ডিগ্রি বেশি, এখানে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখছি যে ময়মনসিংহে কিন্তু ২৯ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, সুনামগঞ্জে সেখানে ২৯ ডিগ্রি আমরা দেখছি। এছাড়াও যদি আমরা একটু চিটাগাংয়ের দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু বেশ তাপমাত্রা, যেহেতু আসলে সীমান্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করছি যে ৮৭ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করছি। আমরা দেখছি যে চুয়াডাঙ্গা এদিকে কিন্তু আবার একটু কিছুটা বেশি ৩০ এবং রাজশাহীতেও ৩১ ডিগ্রি। অর্থাৎ বলা যায় যে সারা দেশে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কম, আবার যখন বৃষ্টিপাতের কমে আসবে সেক্ষেত্রে কিন্তু যে তাপপ্রবাহ আমরা দেখেছি সেটি আবার লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফিফা, এই ছিল আসলে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুকান্ত আপনাকে।